তো এখন পড়বো রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ডিউটি ভেলোসিটি। ডিউটি ভেলোসিটি এবং কারেন্ট ডেন্সিটির মধ্যে রিলেশন কী হবে, এটা কিন্তু আসবে পরীক্ষায়। আর এন্ট্রান্স লেভেলে এই ইন্টার রিলেশন দিয়ে প্রবলেমস থাকে, খুব কেয়ারফুলি শুনবে, পরে হেল্প হবে অনেকটা। ধরলাম কোনো একটা কন্ডাক্টরের এন নাম্বার অফ ফ্রি চার্জ পার্টিকেল আছে, এন নাম্বার অফ ফ্রি চার্জ পার্টিকেলস আছে, প্রত্যেকটা মুভ করছে, সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, ডিউটি ভেলোসিটি নিয়ে মুভ করছে। প্রত্যেকটা চার্জ পার্টিকেলের চার্জ কত? কিউ। কনসিডার, প্রত্যেকবার এই মার্কারটাই পড়ে আর মুডটা পুরো নষ্ট করে দেয় পুরো একদম। কনসিডার n number of charge particle is of charge, প্রত্যেকটার আধান q moves with drift velocity v, drift velocity নিয়ে মুভ করছে। ঠিক আছে, দেখি মাঝে মাঝে লেখা দেখা যাচ্ছে কি না এটা আমাকে চেক করতে হয়। ওকে, তোর একটা কন্ডাক্টর আছে, এখানে চার্জ পার্টিকেলগুলোর ফ্লোটা কোন ডাইরেকশনে? এই ডাইরেকশন বরাবর। কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। উই নো দ্যাট ভেলোসিটি ইকুয়ালস টু কত? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিটি টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট কভার করবে? ডিটি ভেলোসিটি ভি নিয়ে যদি মুভ করে তাহলে ডিটি টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট কভার করবে? ডিএস ইকুয়ালস টু ভি ইন্টু ডিটি। তাহলে এখান থেকে এন্ট্রি করলো ডি ভেলোসিটি নিয়ে, ডিটি টাইমে এখান থেকে এই পর্যন্ত পৌঁছবে কত টাইমে? ভি মানে ডিটি টাইমে। তাহলে ডিটি টাইমে এখান থেকে মুভ, দেখো এখান থেকে মুভ করছে, এখান থেকে যদি মুভ করে তাহলে কত ভেলোসিটি নিয়ে? ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ডিটি টাইম সে কতটা ডিস্টেন্স কভার করবে? কনসিডার করলাম এতটা ডিস্টেন্স কভার করলো, ভি ইন্টু ভেলোসিটি ইন্টু টাইম। এখান থেকে এই পর্যন্ত আসতে কতটা টাইম কতটা ডিস্টেন্স কভার করছে ডিটি টাইমে? এখান থেকে এই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত যেতে কতটা ডিস্টেন্স কভার করছে ডিটি টাইমে? সেটা হলো ভি ইন্টু ডিটি ডিস্টেন্স কভার করছে। কিউ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে তার ডিটি ভেলোসিটি নিয়ে মুভ করছে, মানে কি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে, কিন্তু এটা করছি কি ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে। আমার এত কিছু বলার কারণটা হলো কি, আমরা কারেন্টটাকে তৈরি করছি, কারেন্টটা তৈরি হওয়ার জন্য তার পেছনে একটা কারণ লুকিয়ে আছে, সেই কারণটাকে ইনভেস্টিগেট করার চেষ্টা করছি। ঠিক আছে, তো একটা সারফেস, আমি একটা আরবিটারি একটা সারফেস নিলাম, ডিএস সারফেস। তাহলে সারফেসের ডাইরেকশন কি হবে? পারপেন্ডিকুলার ডাইরেকশন। চার্জের ফ্লো কোন ডাইরেকশনে? ইন দিস ডাইরেকশন। তাহলে কি হবে? তাহলে এর সাথে ধরলাম ফ্লো এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই ডিএস সারফেসের কতটা কম্পোনেন্ট ফ্লোয়ের ডাইরেকশনে? সেটা হলো কত? ডিএস কস থিটা। তাহলে এই বরাবর এই, তাহলে এই ফ্লোয়ের ডাইরেকশনে পারপেন্ডিকুলার সারফেসটা কত হবে? এইটুকু ডিএস কস থিটা হবে, কারণ যে সারফেসের থ্রু দিয়ে পাস করছে সেই সারফেসটা যে এনি আরবিটারি সারফেস, তো আমরা সবসময় ফ্লোয়ের ডাইরেকশনে পারপেন্ডিকুলারলি যে সারফেসটা আছে সেই সারফেসটাকে আমরা কাউন্ট করব। ওকে, তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে, এই যে ডিএস সারফেসে পি পয়েন্টে, এই ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিটি টাইমে কত চার্জ পার্টিকেল পাস করছে? কত নাম্বার অফ চার্জ পার্টিকেল পাস করছে? এই ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিটি টাইমে কতটা চার্জ পার্টিকেল ফ্লো করছে? ধরো এই সারফেসটা এখানে আছে, তাহলে ডিটি টাইমে কোথায় কি দেখাই, আচ্ছা দেখো এই ডিএস সারফেসের থ্রু দিয়ে, ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিটি টাইমে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল
ফ্লো করবে, তাহলে সেই নাম্বার অফ চার্জ পার্টিকেল কী হবে? দেখো এখান থেকে ধরো একটা একটা যে কোনো একটা সারফেস আছে, এনি সারফেস আছে, সে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে কী হবে? ডিটি টাইমে যে পার্টিকেলগুলো, তাহলে কটা পার্টিকেল পাস করে বার হয়েছে সেটা ক্যালকুলেট করবো। তাহলে ধরো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছি, তাহলে ডিটি টাইমে এই ডিটি টাইমে কী হবে? ওই ডিটি টাইমে যতগুলো চার্জ পার্টিকেল পাস করবে সেটা হলো কতটা, প্রত্যেকটা চার্জ পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করবে সারফেসের থ্রু দিয়ে, সেটা হলো কত? ভি ইন্টু এত দূর ডিস্টেন্স কভার করে এগিয়ে গেছে। ওই ডিটি টাইমে কতটা যে চার্জ পার্টিকেলগুলো পাস করে বার হয়ে যাবে, সেই চার্জ পার্টিকেলগুলো কতটা ডিস্টেন্স কভার করবে এই সারফেসের থ্রু দিয়ে ভি ভেলোসিটি নিয়ে ডিটি টাইম দিয়ে কতটা চার্জ পার্টিকেল ফ্লো করছে, সেই চার্জ পার্টিকেলটা ফ্লো বলতে কী বোঝে? এখান থেকে ফ্লো করে বার হয়ে গেছে, তাহলে বার হয়ে এই দিক বরাবর বেরিয়ে গেছে, তাহলে এর থেকে ভি ভেলোসিটি নিয়ে চার্জ পার্টিকেলগুলো ফ্লো হচ্ছে। তো ডিটি টাইমে চার্জ পার্টিকেলগুলো কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো হয়ে বার হয়ে যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে এখান থেকে ফ্লো হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে ডিটি টাইমে চার্জ পার্টিকেলগুলো ফ্লো হয়ে কী হয়ে যাবে? এই ডাইরেকশনে চলে যাচ্ছে, তাহলে এই ডাইরেকশনে চলে যদি যায় তাহলে এই ডাইরেকশনে কতটা ভেলোসিটি, তাহলে এটাকে ডিটি টাইমে চার্জ পার্টিকেলগুলো তাহলে এই সারফেসটাকে কভার পাস করে বেরিয়ে গেছে, তাহলে গিয়ে কতটা ডিস্টেন্স কভার করেছে? ভি ইন্টু ডিটি ডিস্টেন্স কভার করেছে, আর এর সারফেস কত? ডিএস আছে, তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিএস সারফেসের থ্রু দিয়ে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করবে সেটা হলো কত? এই ভি ইন্টু ডিটি লেন্থের ডিএস সারফেসের একটা যে সিলিন্ডারের মধ্যে যত নাম্বার অফ চার্জ পার্টিকেল থাকবে সেই চার্জ পার্টিকেলটাই হলো কি ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিটি টাইমে যতটা পরিমাণ চার্জ পার্টিকেল ফ্লো করছে, যেটা আমি ফ্লুইড মেকানিক্সের যে প্রসিডিউরটা শিখেছিলাম একটু মনে করার চেষ্টা করবে। মানে এটা হলো যে ধরো এখান থেকে পার্টিকেলগুলো, কিছু পার্টিকেল এর ভিতরে এন্ট্রি করছে, পার্টিকেলের ভেলোসিটি কত? ভি, তাহলে টি টাইমে কতগুলো পার্টিকেল এই সারফেসের থ্রু দিয়ে এন্ট্রি করে বার হয়ে গেছে, মানে কি এই সারফেসের থ্রু দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে টি টাইমে যাওয়ার পরে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে ভি ভেলোসিটি নিয়ে যাওয়ার পরে সেই যেগুলো বেরিয়ে গেছে সেই কতটা ডিস্টেন্স কভার করে বার হয়ে গেছে? ভি ইন্টু টি ডিস্টেন্স কভার করে বার হয়ে গেছে, এই সারফেস হলো ডিএস, ঠিক আছে? তাহলে এই ডিএস সারফেসে আর ভিটি লেন্থের সিলিন্ডারের মধ্যে যতগুলো চার্জ পার্টিকেল যতগুলো চার্জ পার্টিকেলগুলো থাকবে এই চার্জ পার্টিকেলগুলো এখান থেকে বার হয়ে গেছে, তাহলে ভিটি লেন্থ আর ডিএস এরিয়ার এই যে সিলিন্ডারের আয়তনের মধ্যে যতটা পরিমাণ চার্জ পার্টিকেলগুলো থাকছে সেই চার্জ পার্টিকেলটাকে ইন্ডিকেট করছে, সেটা হলো ডিএস সারফেসের থ্রু দিয়ে ফ্লো অফ চার্জের নাম্বারটা ইন্ডিকেট করছে। তাহলে নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো ফ্রম দ্য সারফেস ডিটি সারফেসে কত নাম্বার চার্জ পার্টিকেল ফ্লো করেছে সেটা হলো কি চার্জ পার্টিকেলের ভেলোসিটি কত? ভি, তাহলে সেটা হলো কি লিখতে পারি? ভলিউম অফ দ্য সিলিন্ডার লেখো, সরি, containing the number of charge into the volume of the cylinder surface area ds and length v into dt, তাহলে ভি ভি লেন্থের ডিএস সারফেসের থ্রু দিয়ে যতটা
যে যতটা ভলিউমের সিলিন্ডার হবে সেই ভলিউমের সিলিন্ডারের মধ্যে যতটা অ্যামাউন্টের চার্জ থাকবে সেই চার্জটাই হলো কি ডিএস সারফেসের থ্রু দিয়ে পাসিং নাম্বার অফ ফ্লো অফ চার্জ ইন্ডিকেট করছে। সেটাকে আমি কি বলছি, এটাকে নাম দিচ্ছি ডিভি বলছি, সেটাকে নাম দিচ্ছি কি ডিভি ধরছি। এটা কত ডিভি, এই ভলিউমের ভ্যালুটা কত হবে, দেখো ভলিউমের ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি, ভলিউম মানে কি, কারণ সিলিন্ডারের ভ্যালু ভলিউম মানে কি লেন্থ ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। তাহলে কোন ক্রস সেকশনাল এরিয়াটা নেব, এর লেন্থ কত ভিডিটি, ভি এর ডাইরেকশনে এইদিকে, আর কোন ক্রস সেকশনাল এরিয়া নেব চার্জের ফ্লোয়ের ডাইরেকশনে যে ক্রস সেকশনাল এরিয়া যতটুকু যার কম্পোনেন্টটা পড়েছে, তাহলে কত হবে ডিএস কস থিটা ইন্টু মানে এরিয়া ইন্টু লেন্থ ভিডিটি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, দেখো তো ডিভি ইকস টু ডিভি ভলিউমটাকে এইভাবে লিখতে পারি ডিএস ডট ভিডিটি বা ভি ডট ডিএস ভেক্টর প্রপার্টি। ওকে, তাহলে ডিএস এর থ্রু দিয়ে যত ডিএস এর এলিমেন্টারি এরিয়া থ্রু দিয়ে ভি ভেলোসিটি নিয়ে কিউ চার্জের কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করবে সেটা হলো কি ডিভি ভলিউমের মধ্যে যত নাম্বার অফ চার্জ পার্টিকেল থাকবে সেই চার্জ পার্টিকেলটাকে ইন্ডিকেট করছে। তাহলে ডিভি ভলিউমের ভ্যালুটা কত ভি ডট ডিএস। তাহলে এন নাম্বার অফ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে ফ্লো করছে, তাহলে এন নাম্বার অফ চার্জ পার্টিকেল কত ভেলোসিটি নিয়ে ফ্লো করছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ডিভি ভলিউমের মধ্যে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল থাকবে, তাহলে ডিভি ভলিউমের মধ্যে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল থাকবে সেই চার্জ পার্টিকেলকে ইন্ডিকেট করছে ডিএস এরিয়া থ্রু দিয়ে যত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করছে। তাহলে নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো ইনটু ডিএস এরিয়া, ডিএস এরিয়ার মধ্যে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করছে সেটা হলো কত এন ইন্টু ডিভি, মানে কি ডিভি এলিমেন্টারি ভলিউমের মধ্যে যত নাম্বার অফ চার্জ পার্টিকেল থাকবে সেই তত নাম্বার অফ চার্জ পার্টিকেলকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে ভ্যালুটাকে পুট করে দাও ভি ডট ডিএস ডিটি। এক একটা চার্জের এক একটা পার্টিকেলের চার্জ কত কিউ, তাহলে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করছে, এত নাম্বার অফ চার্জ পার্টিকেল এই ডিএস এরিয়া থ্রু দিয়ে ফ্লো করে বার হয়ে যাচ্ছে, ডিএস এরিয়া থ্রু দিয়ে কী হবে ফ্লো করে বার হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কত অ্যামাউন্টের চার্জ ফ্লো করে বার হয়ে যাচ্ছে, আমরা চার্জের ফ্লোটা নিয়ে ভাবছি, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লো অফ চার্জ ইন্টু ডিএস, ডিএস এরিয়া থ্রু দিয়ে কত নাম্বার অফ চার্জ ফ্লো করছে। এক একটা চার্জের এক একটা পার্টিকেলের চার্জ হলো কিউ, সাপোজ হচ্ছে কিউ, পরে ওখানে মাইনাস দিয়ে বসিয়ে দেবো ফর ইলেকট্রনের জন্য। তো তাহলে কিউ যদি হয় তাহলে কত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করছে, এত নাম্বার অফ চার্জ পার্টিকেল ফ্লো করছে। তাহলে কত হবে কিউ ইন্টু নাম্বার অফ চার্জ পার্টিকেল ইন্টু দ্য ভলিউম ডেটি। তাহলে কিউ এন ভি ইন্টু ডিএস ডিটি হচ্ছে। তাহলে এটাই কি ধরেছিলাম নাম্বার অফ চার্জ ফ্লো কত ডিটি টাইমে নাম্বার অফ চার্জ ফ্লোটাকে ডিকিউ ধরেছিলাম, নাম্বার অফ চার্জ ফ্লো নাম্বার অফ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো, কিন্তু নাম্বার অফ চার্জ ফ্লো নাই অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো কিন্তু। তাহলে তাহলে এই ডিএস এর থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, কারেন্ট পাসিং থ্রু ডিএস, তাহলে এই ডিএস এর থ্রু দিয়ে চার্জ ফ্লো করছে মানে কি ডিএস এর পয়েন্টে কারেন্টের ভ্যালু কত হবে, তাহলে উই নো দ্যাট আই ইকুয়ালস টু কত হবে ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ বাই ডিটি যদি করো ডিটিটাকে নিয়ে আসো তাহলে কত হবে কিউ এন ভি ডট ডিএস, ভি ডট ডিএস পাচ্ছি।
লিখে নাও। তাহলে কারেন্ট I ইকুয়ালস টু কিউ এন ভি ডট ডিএস। তাহলে যদি সারফেসটা এরকম যদি থাকতো, নর্মালি কারেন্টের ফ্লোর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি থাকতো, তাহলে কত থিটার ভ্যালু কত হয়ে যেত, এই ডাইরেকশনে ডিএস, ভেলোসিটি ডাইরেকশন ইন দ্য ডাইরেকশন, তাহলে থিটা ভ্যালু 0 হয়ে যেত। তাহলে ডিএস এর থ্রু দিয়ে কত অ্যামাউন্টে কারেন্ট পাস করতো, ডিএস এর থ্রু দিয়ে কত অ্যামাউন্টে কারেন্ট পাস করতো, ভি ডট ডিএস মানে অনলি ভি ডিএস পড়ে থাকতো, মানে কিউ এন ভি ডিএস পড়ে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা I ইকুয়ালস টু কত পেলাম, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট I ইকুয়ালস টু কি পেয়েছি, এন কিউ ভি ডট ডিএস। যদি এখানে ইলেকট্রন যদি ইউজ করতে, ফর ইলেকট্রন কিউ এর জায়গায় মাইনাস ই বসিয়ে দিতাম, তাহলে I ইকুয়ালস টু কত হতো, মাইনাস এন ই ভি ডট ডিএস, ভি ডট ডিএস। তো মনে আছে কারেন্টের সঙ্গে, কারেন্ট ইলেকট্রিসিটিতে কারেন্টের জিনিসগুলো যদি ফিল না পাও আমাকে বলবে, আমি ফিল দিয়ে দেবো, কারেন্টের অভাব নেই কিন্তু ফিল আমি দিয়ে দেবো। তো কারেন্ট ইকুয়ালস টু কি জানি, কারেন্ট ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ জে ডট, আচ্ছা নর্মালি ডিফারেন্সিয়াল ফর্মটা ভাবো, ডিআই ইকুয়ালস টু কি লিখেছিলাম, জে ডট ডিএস, তাই না। তাহলে কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট, কোনো একটা সারফেসে, কোনো একটা পার্টিকুলার এরকম সারফেস ইমাজিন করো, তাহলে এই সারফেসের এই পয়েন্টে কারেন্ট, এই পয়েন্টে কারেন্ট এই সারফেসের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, তাহলে সেই কারেন্টটা কত হবে, এই সারফেস এরিয়া ইন্টু চার্ট মানে কি কারেন্ট ডেন্সিটি। তাহলে সারফেস এরিয়ার সঙ্গে যে টার্মটা মাল্টিপ্লাই থাকবে সেটা হলো কি কারেন্টের রিলেশনে সারফেসে, কারেন্ট ডেন্সিটির সঙ্গে যে টার্মটা ডিএস এর সঙ্গে মাল্টিপ্লাই থাকবে সেটা হলো কি কারেন্ট ডেন্সিটি বলবো, সেটাকে জেদ ইন্ডিকেট করছি। তাহলে এখানে কি আছে, ডিএস এর সঙ্গে কোনটা মাল্টিপ্লাই আছে, তাহলে এটা মাল্টিপ্লাই আছে। তাহলে কারেন্ট ডেন্সিটি হেয়ার জে ইকুয়ালস টু এন কিউ ভি, যার কারণ কারেন্ট ডেন্সিটি বলেছিলাম না বারবার করে, কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন কোন দিকে, চার্জ পার্টিকেলটা যে ডাইরেকশনে মুভ করছে মানে চার্জ পার্টিকেলের মোশনের ডাইরেকশন যেদিকে, কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন সেই দিকে হবে। তাহলে ডিএস দেখো, তাহলে এখানে এটাকে এই রিলেশনের সাথে যদি কম্পারিজন করো, ডিএস এর সাথে যে টার্মটা ডট প্রোডাক্ট আছে মাল্টিপ্লাই আছে সেটা হলো কি কারেন্ট ডেন্সিটি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি কত হবে, জে ইকুয়ালস টু মাইনাস এন, ই এর জায়গায় মাইনাস ইন্টু ভি হয়ে যাবে, ঠিক আছে। এবারে চলে আসি এই রিলেশনটাতে। তাহলে এই রিলেশনটাতে যদি লিখি, তাহলে কারেন্ট ডেন্সিটিটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখো ডিকিউ ইকুয়ালস টু, তাহলে এখানে এটাই আমরা রিলেশনটা পেয়ে গেছি, কারেন্ট ডেন্সিটির সঙ্গে ড্রিফট ভেলোসিটি রিলেশনটা, হেন্স দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে।
এটা হলো রিলেশন। তো এবার আমরা কতগুলো কেস নিয়ে আমরা জানবো। সেই কেসটা হলো কি, দেখো আমরা রিলেশন আমি একটা এস্টাবলিশ করেছিলাম, মাঝে একটা ইন্টার রিলেশন ছিল। ডিএস এর সারফেসের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, অ্যামাউন্ট অফ চার্জ ডি কিউ ইকুয়ালস টু কত, এন কিউব ইন্টু ডিভি ছিল, ডিভি ছিল। তাহলে ডি কিউ বাই ডিভি ইকুয়ালস টু কত হবে, এন কিউ। ডি কিউ বাই ডিভি মানে কি ইন্ডিকেট করছে, ডি কিউ বাই ডিভি কি ইন্ডিকেট করছে, চার্জ পার ইউনিট ভলিউম। ডিভি ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ আছে, ডি কিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে ইউনিট ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, ডি কিউ বাই ডিভি অ্যামাউন্টের চার্জ থাকবে। তাহলে ডি কিউ বাই ডিভি কি ইন্ডিকেট করছে, চার্জ পার ইউনিট ভলিউম, যেটাকে আমি ধরেছিলাম ইলেকট্রোস্ট্যাটে রো ধরেছিলাম। রো মিনস হলো কি চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি কষ্ট কত হবে, এন কিউ। তাহলে এন নাম্বার অফ চার্জ, তাহলে ভলিউম চার্জ ডেনসিটি রো, ভলিউম চার্জ ডেনসিটি কত হবে, রো সমান কত হবে, এন ইন্টু কিউ হয়ে যাবে। তাহলে ইউনিট ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, এন কিউ অ্যামাউন্টের চার্জ থাকবে, মানে কি রো অ্যামাউন্টের চার্জ থাকবে। তাহলে ডিবি ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, এন ইন্টু ডিবি, যেটা ক্যালকুলেশনটা আগে একটু শুরুতেই যখন করিয়েছিলাম কিছুক্ষণ আগে। তাহলে আমরা এখানে এন কিউ এর জায়গায় আই কস্ট কত বসিয়ে দিতে পারি, এন কিউ জায়গায় রো ভি ডট ডিএসও লিখতে পারি, রো ভি ডট ডিএসও লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ডিএস এর সাথে যে টার্মটা মাল্টিপ্লাই থাকছে, তাহলে চার্জ ডেনসিটি জে ইকস টু কত হবে, জে ইকস টু রো ইন্টু ভি। চার্জ ডেনসিটি ডিএস এর সাথে যে টার্মটা মাল্টিপ্লাই থাকবে সেটা রো সেটাকে বলবো চার্জ ডেনসিটি। তাহলে চার্জ ডেনসিটি সমান কত হবে, সরি কারেন্ট ডেনসিটি বলতে কী বোঝায়, চার্জ ডেনসিটি ইন্টু চার্জ পার্টিকেলের ভেলোসিটি। তাহলে কারেন্ট ডেনসিটি বলতে কী বোঝায়, কারেন্ট ডেনসিটিটা হলো কি কোনো একটা কিউ অ্যামাউন্টের চার্জ, এন নাম্বার অফ চার্জ পার্টিকেল, যার প্রত্যেকটা চার্জ হলো কিউ, সেটা যদি ভি ভেলোসিটি নিয়ে কোনো একটা ক্রস সেকশনের মধ্য দিয়ে যদি পাস করে, তাহলে কারেন্ট ডেনসিটি ইকুয়ালস টু কত হবে, নাম্বার অফ চার্জ পার্টিকেল ইন্টু চার্জ ইন্টু ভেলোসিটি। সেটাকে আবার আর অন্য ফর্মেও লিখতে পারো, সেটা হলো কি এই এন কিউটাকে ইন্ডিকেট করছে ভলিউম চার্জ ডেনসিটি, সেটাকে এই পুরোটাকে রো ধরছো ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তো একটা পুরো সিস্টেমের চার্জ ডেনসিটি কীভাবে লিখবে, তাহলে এন নাম্বার অফ চার্জ পার্টিকেল যদি কিউ, এন নাম্বার অফ চার্জ পার্টিকেল কিউ, যার প্রত্যেকটা চার্জ হলো কিউ, ভি ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে কারেন্ট ডেনসিটি ইকুয়ালস টু এন কিউ ভি। কারেন্ট ডেনসিটি ইকুয়ালস টু কত হবে, এন কিউ ভি। কারেন্ট ডেনসিটির ডাইরেকশন কী হবে, ওই পার্টিকুলার কোনো একটা কারেন্ট ডেনসিটি কোথায় বার করে, একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে বার করে, পার্টিকুলার ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে বার করা হয়, মানে কোন, তাহলে এই ক্রস সেকশনাল এরিয়াতে চার্জ পার্টিকেলগুলো যদি ভি ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে এই আর এখানে কত হবে, মানে এবারে এখানে ভি ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে এই পয়েন্টে কারেন্ট ডেনসিটি কত হবে, নাম্বার অফ চার্জ পার্টিকেল, যত নাম্বার অফ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করেছিল, নাম্বার অফ চার্জ পার্টিকেল চার্জ ইন্টু ভেলোসিটি। তো একটা সিস্টেমে যদি এন নাম্বার অফ চার্জ পার্টিকেল যদি থাকে, প্রত্যেকেই ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করছে, ডিফারেন্ট ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করছে, আমি ধরে নিচ্ছি একটা সিস্টেমে কী হবে, আনলাইক চার্জ আছে, ডিফারেন্ট চার্জ আছে, তাহলে কারেন্ট ডেনসিটি কত হবে, একটা সিস্টেমে এন নাম্বার অফ যদি চার্জ পার্টিকেল থাকে, তাহলে কারেন্ট ডেনসিটি কত হবে, জে ইকুয়ালস টু সামেশন ওভার আই ওয়ান টু এন নাম্বার অফ চার্জ, এখানে এন আই কিউ আই ভি আই। এখানে কি কি আই হলো কি, ওই সিস্টেমের ভিতরে আইতম চার্জ পার্টিকেল, যার চার্জ হলো কিউ আই, আর ভেলোসিটি কত হবে, ভি আই।
তাহলে কারেন্ট ডেন্সিটি আর ডিট ভেলোসিটির মধ্যে বেসিক রিলেশনটাকে আমরা শর্টে কি লিখতে পারি, জে ইকুয়ালস টু রো ইনটু ভি, জে ইকুয়ালস টু রো ইনটু ভি। এবারে যদি কোনো একটা সারফেসের থ্রু দিয়ে যদি চার্জটা ফ্লো করে, সারফেসের থ্রু দিয়ে যদি চার্জটাকে ফ্লো করে, তাহলে আমরা কোন কারেন্ট নেব, অল ওভার ভলিউমের থ্রু দিয়ে যে ধরেছি, তাহলে এবারে পুরো কোনো একটা অল ওভার পুরো একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের সারফেসের থ্রু দিয়ে চার্জটা ফ্লো করছে, অল ওভার দ্য সারফেসের থ্রু দিয়ে চার্জটা ফ্লো করছে। তাহলে কারেন্ট ডেন্সিটির জায়গায় কি ইউজ করব, সারফেস কারেন্ট ডেন্সিটি, যেটাকে কে দিয়ে ইন্ডিকেট করে সারফেস কারেন্ট ডেন্সিটি। রোটা হলো কি ভলিউম চার্জ ডেন্সিটি, সেখানে আমরা কি ইউজ করব, এটা হলো ফ্রি চার্জের সাবস্ক্রিপ্টে ফ্রি এফ লিখবে ফর ফ্রি চার্জ। আর সিগমার জায়গায় কি এই রোটা হলো কি চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, তাহলে এখানে আমরা কি ধরবো, সারফেস চার্জ ডেন্সিটি, আর কি হবে চার্জ পার্টিকুলার ভেলোসিটি। তো এবার দেখো, ধরো কিউ এম মাসের কোনো কিউ চার্জের মধ্য দিয়ে যদি তুমি যদি তুমি অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই দাও, তাহলে ওই চার্জের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হবে, কতটা অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। এবারে হেডিংটা করো, যে হেডিংটা এখন করার দরকার নেই, জিনিসটাকে কনসেপ্টটাকে নিয়ে নাও, তারপরে দেখছি। ধরো এম মাসের কোনো কনসিডার a charge particle of charge q and mass m under the influence of mass m under the influence of ইলেকট্রিক ফিল্ড ই। কোনো একটা চার্জ পার্টিকেলকে এম মাসে, ধরো কোনো একটা কন্ডাক্টরে কোনো একটা চার্জ পার্টিকেলকে, যার চার্জ হলো কিউ, সেটাকে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, সেই চার্জ পার্টিকেলকে কোনো একটা কন্ডাক্টরের চার্জ হলো কিউ, যার মাস হলো এম, ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ই ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করা হলো। সাপ্লাই করাতে মানে কি, ওই চার্জ পার্টিকেলগুলোই একটা ফোর্স ফিল করবে, ওই ইলেকট্রিক ফিল্ডে আন্ডারে চলে আসবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, ওই চার্জ থাকলে সেই চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল কত হবে, কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, এফ ইকুয়ালস টু কত হবে, কিউ ইন্টু ই। ঠিক আছে, তাহলে ফোর্স মিনস কি, তাহলে ফোর্স অ্যাপ্লাই হলে বডিটার মধ্যে কী হবে, অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে, তাহলে অ্যাক্সেলারেশন, তাহলে এম মাসের চার্জ পার্টিকেলের মাস হলো এম, তাহলে এম ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কত হবে, কিউ ই বাই এম। তাহলে একটা অ্যাডিশনাল ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, মানে কি যখন চার্জ কোনো একটা কন্ডাক্টরের মধ্যে চার্জ পার্টিকেলগুলো কী করছে, র্যান্ডাম মোশনে মুভ করছে, তার এভারেজ ভেলোসিটি কত, 0। এবার যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন সাপ্লাই দেবে, ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিলে কী হবে, একটা ভেলোসিটি অ্যাডিশন হবে, সেই ভেলোসিটিটাকে আমরা কি বলবো, সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি। তাহলে অ্যাক্সেলারেশন এ যদি হয়, তাহলে অ্যাক্সেলারেশন এ হলে তাহলে ড্রিফট ভেলোসিটি কত হবে, তাহলে কন্ডাক্টরের মধ্যে দেখো,
কন্ডাক্টরের মধ্যে চার্জ পার্টিকেলগুলো কন্টিনিউয়াসলি মুভ করছিল, এটা চার্জ পার্টিকেল, এখানে চার্জ পার্টিকেল আছে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিয়েছ, ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়াতে এখান থেকে ধাক্কা খেলো, সাপ্লাই দেওয়ার ফলে কি ডি ভেলোসিটি গেইন করলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কী করবে, আবার অন্য কোনো ডি ভেলোসিটি পেলেই কী হবে, সে আর এই একই লাইন বরাবর ধাক্কা খাবে না, সে কী করে, সে পথটা থেকে কি ডিফ্লেক্ট হয়ে যাবে, অন্য তার সিস্টেম থেকে বেরিয়ে যেতে চাইবে, তাহলে কী হবে, ধাক্কা খেয়ে কী করবে, আবার এই দিকে চলে আসবে। তাহলে পরপর দুটো ধাক্কা খাওয়ার যে টাইমটা, সেই টাইমটাকে আমরা বলছি মিন টাইম, সেই টাইমটাকে আমরা কি বলবো, মিন টাইম বলবো। মিন টাইম, মিন টাইম ধরছি ট্রাউট, মিন টাইমটাকে আমরা কি ধরছি, ট্রাউট ধরছি, মিন টাইমটাকে আমরা ধরে নিচ্ছি ট্রাউট। মিন টাইম ট্রাউট যদি হয়, তাহলে এবার খেয়াল করো, অ্যাক্সেলারেশনের সঙ্গে আমরা জানি অ্যাক্সেলারেশন সমান কত, ভেলোসিটি বাই টাইম, তাহলে টাইম, তাহলে তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কত হবে, অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, তাহলে মিন টাইমের সাথে অ্যাক্সেলারেশন যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী হবে, মিন টাইমের সাথে অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করে দিলে কী হবে, একটা ভেলোসিটি পাবো, সেই ভেলোসিটিটাকে আমরা কী বলবো, ডিউ টু ভেলোসিটি। ওই একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলের জন্য ডিউ টু ভেলোসিটি বলছি, তাহলে কত হবে, অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, তাহলে ট্রাউট কিউই বাই মাস ইন্টু ট্রাউট। এবারে এই জিনিসটা ফলো করতে হবে, সেটা হলো কি, ধরো এখান থেকে নর্মালি একটা চার্জ পার্টিকেল যখন র্যান্ডাম মোশনে ছিল, র্যান্ডাম মোশন ছিল, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কী হলো, ধাক্কা খাচ্ছে, তাহলে তাহলে তার আগে ভেলোসিটিটা কত, তার আগে এভারেজ ভেলোসিটি কত, 0 ছিল। এবার যখন ধাক্কা খেলো, এবার ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়ার ফলে এখান থেকে তাহলে তার মোশনের পুরো সিস্টেমের ভিতর তার কোনো একটা চার্জ পাকে ধরো ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিয়ে দাওনি, তাহলে যখন ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়ার আগে তার কোনো একটা চার্জ পার্টিকেল এভারেজ ভেলোসিটি কত হচ্ছিল, 0 হচ্ছিল। এবারে যখন ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেবে, এ কী করবে, চারিদিকে ধাক্কা খেয়ে খেয়ে বেরোবে, বুঝতে পেরেছো, ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই পেলেই কী হবে, ধাক্কা খেতে হবে। তাহলে এখানে ধরো ইলেকট্রিক ফিল্ড, এখানে ধরো, তাহলে এখানে ভেলোসিটি কত, এভারেজ ভেলোসিটি 0, এভারেজ ভেলোসিটি 0, ইলেকট্রিক ফিল্ড তাহলে 0 ভেলোসিটি নিয়ে মুভ করছে, হঠাৎ করে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিলে, তাহলে এখানে ধাক্কা খেলো, এখানে ধাক্কা খেয়ে আবার এখানে চলে এলো, তাহলে পরপর দুটো ধাক্কা খাওয়ার জন্য যে টাইমটা লাগছে, সেই টাইমটা হলো কত, ট্রাউট। তাহলে আমরা এখানে কি করব, পরপর দুটো সাকসেসিভ কলিউশনের টাইমটা কত, ট্রাউট আছে, তাহলে আমরা কি করে নেব, মিন এভারেজ করে নেব, ভি এভারেজ, অ্যাকচুয়ালি ড্রিফট ভেলোসিটি হলো কি এভারেজ ভেলোসিটি, ভি ড্রিফট, ভিডি দিয়ে ধরছি, তাহলে কত হবে, প্রথমে 0 ছিল, তারপরে কত ভেলোসিটি গেইন করেছে, ধাক্কা খেয়ে কে, ট্রাউট বাই এম বাই 2, তাহলে ড্রিফট ভেলোসিটি কত পেলাম, ভি অফ ডি ইকুয়ালস টু কিউ ই বাই 2m, ঠিক আছে। এবার কতগুলো পয়েন্ট নোট ডাউন করে নাও, এই জিনিসগুলো এবার আসবে। ফার্স্ট পয়েন্ট করো মোবিলিটি, মোবিলিটি, তাহলে ডি টু ভেলোসিটি সমান কত পেয়েছি, কিউ ই বাই 2m ট্রাউট, তাহলে ভিডি ইকুয়ালস টু কিউ ট্রাউট বাই 2m ই। ইলেকট্রিক ফিল্ড বাদ দিয়ে বাকি টার্মগুলোকে একটু আলাদা করে লিখে নিলাম, আমার ইচ্ছা,
আলাদা করে রেখে দিলাম। কেন আলাদা করার একটা ব্যাকগ্রাউন্ডের রিজন আছে, সেই রিজনটা আমি বলছি। কারণ তো এবার আমাদের জানার প্রশ্নটা হলো যে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ডিট ভেলোসিটিটার এই যে পয়েন্টটা করলাম মোবিলিটি জানার আগে একটা জিনিস বলে, ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিচ্ছি। তো ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই দিই তাহলে পার্টিকেলটা কী হবে, ওর ভিতরে কন্ডাক্টরের ভিতরে চার্জ পার্টিকেলগুলো ডিট ভেলোসিটি নিয়ে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমার এবার প্রশ্নটা হলো কতটা অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিলে সেটা বার হয়ে যাবে, ডিট ভেলোসিটি গেইন করবে, সেই জিনিসটা তো আমাদের জানা দরকার, তাই না? কতটা অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিলে ডিট ভেলোসিটি গেইন করছে, তাহলে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডে চার্জের ডিট ভেলোসিটি কত হবে, পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডে চার্জের ভেলোসিটিটা জানতে হবে। তাহলে আর যত মানে কি 10 নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ডের পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের ডিপ ভেলোসিটি যদি জানতে পারি, তাহলে 10 নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড ডিপ ভেলোসিটি কত হবে, 10 টাইমস অফ ডিপ ভেলোসিটি বার করলে হয়ে যাবে। তাহলে প্রত্যেক ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলগুলো কী করছে, ডিপ ভেলোসিটি তখন সে কি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে সে রেসপন্স করছে ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের জন্য। তাহলে রেসপন্স করছে মানে কি সিস্টেম থেকে ড্রিফট হয়ে বেরিয়ে যাচ্ছে, সিস্টেম থেকে ড্রিফট হয়ে বার হয়ে যাচ্ছে, মানে কি কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে দিয়ে সে ফ্লো হয়ে বার হয়ে যাচ্ছে। তো সেই ইলেকট্রিক ফিল্ডের পার ইলেকট্রিক ফিল্ডে সে কতটা ড্রিফট গেইন করেছে, পার ইলেকট্রিক ফিল্ডে সে কতটা পরিমাণ ড্রিফট পেয়েছে, সেটা আমাদের জানা দরকার। সাপোজ ধরো